খেয়াল করলে দেখবে তোমাকে অবহেলা করে ছেড়ে চলে যাওয়া মানুষটা কিন্তু আসলে ভালো নেই, অথচ তোমার সাথে চাইলে মানুষটা দিব্যি ভালো থাকতে পারত। কেউ যখন কাউকে ছেড়ে চলে যায় তখন মানুষটা আসলে বুঝতে পারে না সে কি পেয়েছিল আর কি হারিয়ে ফেলল। সময় পেরিয়ে যায়, মাস যায়, বছর চলে যায়, তারপর একদিন হঠাৎ করে মনে হয় মানুষটাকে ছেড়ে আসাটা মোটেও ঠিক হয়নি, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। ছেড়ে আসার পর কিংবা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাকেই হারিয়ে ফেলেছে। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তেমনি পাশের মানুষটার মর্ম হারিয়ে ফেলার আগে বুঝতে পারে না। আমরা ভালোবাসতে ভুল না করলেও সঠিক মানুষটাকে চিনতে বড্ড ভুল করি। নতুন কারোর মায়ায় পড়ে কিংবা আকৃষ্টতায় ডুবে গিয়ে পাশের মানুষটাকে ভালোবাসতে ভুলে যাই, অবহেলা শুরু করে দেই, অথচ মানুষটা অবহেলা পাওয়ার যোগ্যই ছিল না। অনেকেই কাছের মানুষটাকে ছেড়ে নতুন কারোর হাত ধরে ভালো থাকার জন্য, অথচ কিছুদিন পর বুঝতে পারে ভালো তার সাথেই ছিল যাকে সে ছেড়ে চলে এসেছে। পুরনো কাউকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া গেলেও সারা জীবন ভালো থাকা যায় না। প্রিয় মানুষকে অবহেলা কিংবা ইগনোর করে তুমি ভালো থাকতে পারবে না, ভালো থাকা যায় না। একটা সময় তোমার এই অবহেলা কিংবা ইগনোরই অন্য কারোর মাধ্যমে ঘুরে ফিরে ঠিক তোমার কাছেই ফিরে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। তোমাকে ঠকিয়ে যে চলে গিয়েছে সেও কিন্তু ঠকেছে কিংবা ঠকবে, হয়তো অন্য কোনোভাবে কিংবা অন্য কোনো কারো কাছে। তবে ঠকতে হবে এটা নিশ্চিত। তুমি কাউকে ঠকালেও একদিন ঠকে যাবে, তোমাকেও কেউ ঠকালে সেও একদিন ঠকবে, এটাই নিয়তি। তাই প্রিয় মানুষটা যেমনই হোক তাকে আপন করতে শিখো। তুমি চাইলে এ মানুষটাকে একদিন তোমার মতো করে বানিয়ে নিতে পারবে, কিন্তু যদি ছেড়ে চলে যায় তাহলে শুধু একের পর এক মানুষ বদলাতে পারবে, কিন্তু কাউকে মনের মতো বানাতে পারবে না। কিভাবে বুঝবেন যে আপনি নিজেকে নিজেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? নাম্বার 1, অন্যের উন্নতিতে যদি নিজের মনে আনন্দ বোধ না হয়, বিষোদ হয়। নাম্বার 2, কোনো বিষয়ে না জেনে না বুঝে মন্তব্য করার যদি প্রবল উৎসাহ জাগে। নাম্বার 3, কুকর্ম করার অভ্যাসে যদি রাশ টানার ইচ্ছাটা না জাগে। নাম্বার 4, প্রশংসা করার চাইতে নিন্দা করার ব্যাপারে যদি অধিক উৎসাহ জাগে। নাম্বার 5, নিজের জীবনের অবস্থানকে নিজের চাইতে আরও খারাপ অবস্থানে থাকা কারো সাথে তুলনা করে তৃপ্ত থাকার ইচ্ছা যদি না জাগে। নিজের চাইতে ভালো অবস্থানে থাকা কারো সাথেই সবসময় তুলনা করে নিজেকে দুঃখ দেওয়ার ইচ্ছা যদি জাগে। নাম্বার 6, জীবনের রব যা কিছুই দিয়েছেন সেটাকে প্রাপ্তি হিসেবে স্বীকার না করে অপ্রাপ্তির তালিকা খুঁজে খুঁজে নিজেকে বিদ্ধ করার ইচ্ছাটাই যদি জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধরে নেওয়া যেতে পারে পা এগিয়ে দেওয়া হয়েছে যে গন্তব্যের উদ্দেশ্যে, সে গন্তব্যের নাম ধ্বংস। মেয়েদের দুঃখ লুকিয়ে রাখার এক অসাধারণ গুণ আছে। সে সবাইকে দেখায় সে খুশি, কিন্তু মেয়েটি জানে তার মনের অবস্থা। ভালোবাসার মানুষকে আগলে রাখতে শিখো। মানুষ বড্ড অভিমানী প্রাণী। একবার অভিমান নিয়ে হারিয়ে গেলে দ্বিতীয়বার আর কেউ ফিরে আসে না। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোর দাম দেয়, সামান্য খুঁটিনাটির কথাও মনে রাখে। খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি। আজকালকার দিনে
এমন কোনো প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায়। কখনো তাকে বিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে মুখে বলে ভালোবাসি, কিন্তু এর কাজে ও অ্যাকশনে সে বোঝাতে ব্যর্থ হয় ভালোবাসা তার আপন রাস্তা তৈরি করে নেয়। যে মানুষটা আপনার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায়, কখনো ভেবে নেবেন না ওই মানুষটা আপনাকে ভালোবাসে। যে মানুষটা আপনাকে কখনো টেক্সট রিপ্লাই দিতে অনেক দেরি করে ইচ্ছে করে, সে মানুষটা আপনার জন্য কখনো চিন্তিত না। তার কাছে আপনি ছাড়া আরও অনেক ব্যাকআপ প্ল্যান আছে। আপনি ছাড়া তার প্রায়োরিটিতে আরও অনেকেই আছে। কখনো এমন কারো জন্য অপেক্ষা করা উচিত নয় যে আপনাকে অপেক্ষাতে রাখে। যার প্রথম চয়েস আপনি কখনো হতে পারেননি, তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না। এখনো হঠাৎ মেসেজ আসলে মনে হয় হয়তো তুমি মেসেজ দিচ্ছ, ও ভুলে গেছিলাম তোমার আমার পৃথিবীতে এখন আর কোনো নেটওয়ার্কই নেই। যার বাবা নেই তার কোনো আবদার নেই। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত। একবার এই ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলে যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকে এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি, পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। এটাই প্রমাণিত। ফ্যামিলির বড় মেয়েকে বিয়ে করা মানে একটা শান্তশিষ্ট, ভদ্র, লক্ষ্মী, সংসারী ও স্বামী ভক্ত বউ পাওয়া। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে, স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায়। বয়স বাড়ছে, ইগো বাড়ছে, ভালোবাসার মানুষ কমছে, বন্ধু বান্ধব কমছে, একা হয়ে যাচ্ছি, আনন্দ কমছে, কষ্ট বাড়ছে, নিজেকে নিজেরই ভালো লাগছে না। ভালোবাসা একটা পাখি, যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়, আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায়। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে। সব হাসি খুশির হয় না, কিছু হাসি যন্ত্রণা লুকিয়ে রাখার জন্যও হয়। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। যে অল্প চায় তার এই অল্প চাওয়াটুকুও পূরণ হয় না। সৃষ্টিকর্তা সকলের আশা পূরণ করুক। যাকে সংকোচ ছাড়া মন খুলে বলা যায় আমি ভালো নেই, সে আপন মানুষ। কখনো কেউ আপনাকে ছেড়ে গেলে কষ্ট পাবেন না, কারণ যে জিনিসটা আপনার জন্য সঠিক না, সে জিনিসটা সময় হলে উপরওয়ালা আপনার ভালোর জন্যই আপনার থেকে সরিয়ে নেবে। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায়। সবার সামনে প্রিয় মানুষটাকে ভুলে থাকার অভিনয়টা ভালোভাবেই করা যায়, কিন্তু প্রিয় মানুষটাকে কখনোই ভুলে থাকা যায় না। কদর করতে জানে যারা, তাদের কাছে ভালোবাসার মানুষ সবসময় সেরা। ভালোবাসলে যে কষ্ট পেতে হবে এটা জানার পরেও আমরা ভালোবাসি। বিচ্ছেদ তো তারাই চায় যারা মন নিয়ে খেলে, অবহেলা তো তারাই করে যারা সত্যকে রাখে আড়ালে। মানসিক শান্তি দেওয়া মানুষটা যখন পাল্টে যায় তখনই আমরা হয়ে যাই অসহায়, নিরুপায়। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার স্বয়ং রব করবে।
জীবনে আসা প্রিয় মানুষগুলো সব দিক থেকে পারফেক্ট হয় না, তাই এই প্রিয় মানুষগুলোকে ধরে রাখতে হলে তাদের যে কোনো একটা দিককে পারফেক্ট ভেবে নিয়ে ধরে রাখতে হয় সব সময়। বাস্তবতা কোনো স্বপ্ন নয়, এটি একটি কঠিন পথ যা আপনাকে ধৈর্য ধরে অতিক্রম করতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ সবাই সব সময় পাশে থাকে না। আমি প্রিয় মানুষটাকে অনেক সময় বদলে যেতে দেখেছি। যদি জানতাম সেই দিনটাই আমাদের শেষ দেখা ছিল, তাহলে হয়তো ওই দিন আর তোমাকে যেতে দিতাম না। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয়, তেমনি যদি জীবনের অন্য সময়গুলোতে মানুষকে একইভাবে মূল্য দেওয়া হতো, তাহলে হয়তো কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না। গুরুত্ব কম দিলে প্রিয় মানুষটাকে হারাবেন, আর বেশি দিলে নিজেকে হারাবেন। জীবনের প্রতিটি ভুল আপনাকে যেমন নতুন কিছুর শিক্ষা দিবে, তেমনি অনেক কিছু আপনার থেকে কেড়ে নিবে। পুরুষ মানুষ যত কঠিন হৃদয়েরই হোক না কেন, সে অন্তত একজন নারীর কাছে দুর্বল, যার কাছে গেলে নিজের অবস্থান সে ভুলে যায়। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে। সব কিছু বিশ্বাস করতে নেই, লবণও দেখতে চিনির মতো। যার যে অবস্থা, সে যদি তাতেই সন্তুষ্ট থাকে, তাহলে তাকে কারো নিকট অপদস্থ ও অপমানিত হতে হয় না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো সব পরিস্থিতিতে শান্ত থাকা। ভালোবাসাগুলো এমনই হোক, হারানোর ভয়ে দুজনেরই ভিজবে চোখ। মেয়েরা যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আর বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। মানুষ লাঠির আঘাত সইতে পারে, কিন্তু কথার আঘাত সইতে পারে না। 10 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শেখো, তোমার বর্তমান ও ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে। ধরা না পড়া পর্যন্ত এদেশে সবাই সাধু। মানুষটা যদি সঠিক হয়, তাহলে সে গরিব হলেও তার সাথে খুশি খুশি সারা জীবন কাটানো যায়, কিন্তু মানুষটি যদি ভুল হয়, তাহলে সে ধনী হলেও তার সাথে জীবন কাটানো মুশকিল হয়ে দাঁড়ায়। সবাই বলে মেয়েরা চায় বেশি, তবে একটু ভালোবাসা দিয়েই বুঝতে পারবেন মেয়েদের চাওয়াগুলো এতটাই সামান্য। রিলেশনশিপে একটা মেয়ে আসলে কি চায়? সে চায় তার অনুপস্থিতিতে তার জন্য কিছু একটা করুন। একটা ফোন দেয়া বা মেসেঞ্জারে 4-5টা টেক্সট বেশি করো, দেখবেন সে অনেক বেশি খুশি হবে। দেখা করতে যাওয়ার সময় কখনোই তাকে জিজ্ঞেস করবেন না যে তোমার কি লাগবে। চেষ্টা করবেন নিজের পছন্দে তাকে কিছু দিতে, সেটা যত সামান্য হোক না কেন। সারপ্রাইজ দিতে চেষ্টা করুন, হোক না সেটা অনেক ছোট। একটা মেয়ে চায় তাকে যেন কেউ সবসময় আগলে রাখে, একদম বাচ্চাদের মতো করে। তার সবচেয়ে ক্ষুদ্র অনেকগুলো শখ পূরণ করুন, যেমন একসাথে রাস্তা পার হওয়ার সময় তাকে যত্ন সহকারে আগলে রাখা, একসাথে সকাল দেখা, 1 ডজন চুড়ি কিনে দেওয়া। সে আপনার জীবনের বিশেষ কেউ, সেটা তাকে বুঝিয়ে দিন। যখন ভালো চাকরি থাকবে না, পয়সা থাকবে না, তখন দেখবেন দুনিয়াতে কেউ নেই। আব্বা আম্মা ভাই বোন কেউ চিনবে না, এমনকি বহু বছরের প্রেমিকা ও স্ত্রীও চলে যেতে পারে। জীবনটা এমনই, দীর্ঘ পরিক্রমায় দেখেছি আসলে টাকাই সব। পুরুষ মানুষের জীবন টাকা ছাড়া অচল। মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে, ততই সে একা থাকতে পছন্দ করে। মানুষ তার অতীত বদলাতে না পারলেও তার ভবিষ্যৎ
ঢেলে সাজিয়ে তুলতে পারে। পৃথিবীতে মানুষ বেড়েছে, কিন্তু সৎ মানুষ বাড়েনি। আইন আদালত বেড়েছে, কিন্তু অপরাধ কমেনি। সবাই তো কাছের মানুষ বলেই পরিচয় দেবে। কে আপন কে পর সে তো সঠিক সময় বুঝিয়ে দেবে। সুখ ছিল বুকের মাঝে, শান্তি ছিল মনে, সুখ শান্তি কেড়ে নিল অন্য আরেকজনে। তাই আজ কষ্ট বুকে, মনে নেই সুখ, চোখের জলে নদী হয়ে ভেসে যায় বুক। কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, তেমনি রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে রবের সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে। মানুষটা আর আমার নেই, কথাটা মনে পড়লেই ভেতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে ওঠে। মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটাই আমি। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায়, যাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে। দুটি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন। নাম্বার 1, যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য। নাম্বার 2, যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষ বড়ই অভাব। রব প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন। কাউকে বাহিরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। এদের চিনে রাখুন, এরাই আপনার বড় শত্রু। এদের থেকে সব সময় দূরে থাকবেন। নাম্বার 1, যারা সব সময় অভিযোগ করে তাদের থেকে সাবধান। নাম্বার 2, সব বিষয়ে যারা পণ্ডিত্য করে। নাম্বার 3, যারা অলস মানুষ। নাম্বার 4, প্রচণ্ড রাগী মানুষ। নাম্বার 5, যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না। জীবনটা একটা চাইনিজ মুভি, দেখবেন শুনবেন কিন্তু কিছুই বুঝবেন না। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। চারদিকে সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো হয়তো তুমিই আলো। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। কারোর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা না করে সম্মান পাওয়ার চেষ্টা করো। কারো অ্যাটেনশন কিছুক্ষণ পর গায়েব হয়ে যাবে, কিন্তু সম্মান রয়ে যাবে। বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা শুরুতেই দেয়া থাকে, কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেয়া থাকে না। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা, সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অভাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায়। ভাবতেই অবাক লাগে, একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর ভালোবাসা থাকে, সকলে সেটা বুঝতে পারে না। কেউ আপনার সাথে নাটক করলে আপনি তার সাথে সিনেমা করুন, যাতে সে বুঝতে পারে। কারো সাথে ছলনা করলে সেও
ছলনা করতে পারে। যতই চ্যাটিং আর ডেটিং করো না কেন, আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না, আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ধৈর্য, জাত, সততা, ভালোবাসা। খাওয়ার মতো খাবার বেড়েছে, কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে। উপকারের চেয়ে অপকারী বেশি খাবারে। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কতজন থাকে পাশে, স্রোতের দিকে তো কচুরিপানাও ভাসে। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। মানুষের মন বোধ হয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণই থাকে না, তখন মন নিজে থেকেই খারাপ হয়। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনইভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্যই জীবনের সৃষ্টি। এটি করলে সে দিন রাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করান। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না। বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না। তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন। নাম্বার 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। নাম্বার 5, নিজস্ব সত্তা তৈরি করুন। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন। কেউ যদি তোমার খারাপ চায়, তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। এত তাড়া কিসের? সব ভালো একটু দেরি করেই আসে। খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। জীবনে যারা বেশি কাঁদে, তারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও
ব্যথা পেলে সবার আগে আমার মাকেই খুঁজি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। সেই মেয়েটা সত্যিই খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে। সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। অনুভূতি আর স্মৃতি আগলে রাখাকেই ভালোবাসা বলে। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয়। অন্যের উপর নির্ভর হয়ে থাকতে চাই না সারা জীবনের জন্য। নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরবে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায়। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনো দিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবেন না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। কি অদ্ভুত তাই না, যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন, আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেয়া বেশি জরুরি। মূর্খ নিজেকে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না, কারণ লুটের মাল কুইট হইতে বেশি সময় লাগে না। দুর্দিনে দুঃসময়েও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনিই দায়ী। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায়। ভালো কথা গুছিয়ে বলতে না পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে, যদি সমস্যাটি হয় অন্যের। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলেও অনেক ক্ষতি করতে পারে। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট থাকে না। ভেতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আছি আমি সুখে। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয় প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ।
সব ভালোবাসায় সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাই চলে যায়। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভোলা যায় না। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।